আজ আমি আপনাদেরকে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু ঘটনা বলবো, যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। এছাড়া স্বামীজির জীবন সম্পর্কে পড়তে ও শুনতে আমাদের সবারই ভালো লাগে, আর ওনার সম্পর্কে কথা বলার সময় ও ওনার সম্পর্কে শোনার সময় কেউ বিরক্ত বোধ করে না। তাই আমি জানি আপনারাও বিরক্ত হবেন না এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হতে পারে এখানে বলা কিছু কথা আপনি আগেও শুনেছেন, কিন্তু এই কথার মাধ্যমে স্বামীজি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন সেটাও আজ আমি আপনাদেরকে বলবো। একবার স্বামী বিবেকানন্দ বিদেশে যান, যেখানে ওনাকে দেখার জন্য অনেক লোক আসে, আর সে লোকগুলো স্বামী বিবেকানন্দর দিকে নিজের হাত বাড়ায় আর ইংরেজিতে বলে হ্যালো। এর উত্তরে স্বামীজি তাদের দুটো হাত জোর করে নমস্কার বলে। এরপর ওই লোকগুলো মনে করে হয়তো স্বামীজি ইংরেজি জানে না। এরপর একজন স্বামীজিকে হিন্দিতে জিজ্ঞেস করে আপ ক্যাসে হো। স্বামীজি তখন বলে আই এম ফাইন অ্যান্ড থ্যাংক ইউ। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারা স্বামীজিকে জিজ্ঞেস করে যে যখন আমরা আপনাকে ইংরেজিতে কথা বললাম তখন আপনি হিন্দিতে উত্তর দিলেন, আর যখন আমরা হিন্দিতে জিজ্ঞেস করলাম তখন আপনি ইংরেজিতে উত্তর দিলেন, এমনটা কেন? তখন স্বামীজি বলেন, যখন আপনি আপনার মাকে সম্মান করলেন তখন আমি আমার মাকেই সম্মান করলাম, আর যখন আপনি আমার মাকে সম্মান করলেন তখন আমি আপনার মাকে সম্মান করেছি। এখানে মা বলতে মাতৃভাষার কথা বোঝানো হয়েছে। একইভাবে স্বামী বিবেকানন্দ বলেন, যদি কেউ ইংরেজি বা অন্য কোনো ভাষা বলতে না পারে, লিখতে না পারে, তাহলে তাকে কারোর সামনে নিজেকে ছোট ভাবা উচিত নয়, বরং লজ্জা তো তাদের পাওয়া দরকার যারা নিজের মাতৃভাষা বলতে পারে না। এরপর আরেকটি ঘটনা। একবার যখন স্বামী বিদেশে যান তখন ওনার পোশাক দেখে লোকজন জিজ্ঞেস করে আপনার জিনিস কোথায়? তখন স্বামীজি বলেন আমার কাছে আর কিছুই নেই। তখন কিছু ওনার লোক মজা ওড়ায় আর বলে এটা কেমন পোশাক, আপনার কাছে কোনো ভালো কোট প্যান্ট নেই। এরপর স্বামীজি বলেন আপনাদের সংস্কৃতি ও আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। আপনাদের সংস্কৃতি আপনাদের দর্জি তৈরি করে দেয়, আর আমাদের সংস্কৃতি আমাদের চরিত্র তৈরি করে। সংস্কৃতি পোশাকে নয়, চরিত্রে থাকে। তাই সবসময় নিজের পোশাকের দিকে বেশি মনোযোগ না দিয়ে নিজের চরিত্রের দিকে মনোযোগ দেওয়া দরকার। এরপর স্বামীজির জীবনের যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেটা অনেক মজাদার। একবার একটি বিদেশি মহিলা স্বামীজির কাছে এসে বলেন আমি আপনাকে বিয়ে করতে চাই। এরপর স্বামীজি বলেন আপনি আমাকে বিয়ে করতে কেন চান? আপনি কি জানেন না আমি একজন সন্ন্যাসী? এরপর ওই মহিলা বলে আমি আপনার মতো বুদ্ধিমান একটি সন্তানের মা হতে চাই, আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি আমাকে বিয়ে করবেন। এরপর স্বামীজি বলেন আমাদের বিয়ে তো সম্ভব নয়, কিন্তু হ্যাঁ একটি উপায় আছে। এরপর মহিলা বলেন কি উপায়? তখন স্বামীজি বলেন আজ থেকে আমি আপনার ছেলে হয়ে যাচ্ছি, আর আপনি আমার মা হয়ে যান, তাহলে আপনি আমার মতো একটি ছেলে পেয়ে যাবেন। এরপর ওই মহিলাটি স্বামীজির পায়ের কাছে মাথা নত করে বলেন আপনি সত্যিই মহান। সবশেষে আপনাদের আরেকটি ঘটনা শোনাবো। একবার স্বামী বিবেকানন্দ আমেরিকাতে একটি সম্মেলনে যান, আর সেখানে কিছু রিপোর্টার ওনাকে ভারতের নদী সম্পর্কে জিজ্ঞেস করেন যে আপনাদের দেশে কোন নদীর জল সবথেকে ভালো। তখন স্বামীজি বলেন যমুনা নদীর জল সমস্ত নদীর জলের থেকে ভালো। এরপরে রিপোর্টার জিজ্ঞেস করেন আপনাদের দেশের লোক বলে গঙ্গার জল সবথেকে ভালো। তখন স্বামীজি কি বলে জানেন? স্বামীজি বলেন কে বলেছে যে গঙ্গা নদী? গঙ্গা আমাদের মা, আর গঙ্গার জল কেবল জল নয়, সেটা অমৃত। এটা শুনে সমস্ত লোক অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল স্বামীজির জীবনের কিছু ঘটনা। এর মধ্যে কোন ঘটনাটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।